দেশে ধর্ষণ এখন যেন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণের পর হত্যা ঘটেই চলেছে। বিচারের দীর্ঘসূত্রতা এই ব্যাধির বিস্তারে বড় ভূমিকা রাখছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ পরিসংখ্যান বলছে মাত্র 1.5 থেকে 2 ভাগ মামলার সাজা সম্পন্ন হয়েছে, আর বাকি সব ঝুলছে। আবার খুব আলোচিত না হলে মামলায় গতিও পাচ্ছে না। সন্তান মানুষ করে কত কষ্ট বাপ মা, কেউ কি চায় যে এইভাবে সন্তানটা মারা যাক? যে বয়সে হেসে খেলে কাটানোর কথা তখনই পৈশাচিক থাবা। কুমিল্লার তনু, মাগুরার আসিয়া বা রাজধানীর সামিয়ার মতো কোমল প্রাণগুলো শিকার হলো চরম নিষ্ঠুরতার। অকালে জীবন দিতে হলো তাদের। 11 বছরে ভিটে মাটি বেচে নিঃস্ব তনুর পরিবার। আর রায়ের 5 মাস পেরোলেও ফাঁসি কার্যকর না হয় আসিয়ার মায়ের সঙ্গী কেবলই চোখের জল। ফাঁসির রায় হইলো কিন্তু কার্যকর তো এখনো হইলো না। তাদের তারা এখনো দুনিয়ার আলো দেখতেছে, সবকিছু করতেছে, কিন্তু আমি তো আমার আসিয়ারে পাইনি ফেরত। আজকে যদি সঠিক বিচার করতো সরকার, তাহলে হয়তো মনে হয় আর কোনো শিশু এরকম মারা যেত না। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সাধারণ ধর্ষণের মতো ঘটনাগুলোতে কেবল গণমাধ্যম বা সামাজিক চাপ তৈরি হলেই নড়েচড়ে বসে রাষ্ট্রযন্ত্র। তাই সব ঘটনার নিয়মিত তদারকি ও দ্রুত বিচারের মাধ্যমেই এই অপরাধের লাগাম টানার তাগিদ আইন বিশ্লেষকদের। ইজ্জতহানি, সম্ভ্রমহানি এটা অন্য কোনো অপরাধের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কিন্তু যে ঘটনা ঘটাচ্ছে তার সাথে আবার কোনো লজ্জা শরমের ব্যাপারটা আমরা জড়াচ্ছি না। বিচার ব্যবস্থার মধ্যেও যদি কোনো উদ্যোগটা আসে, এখানে সব পক্ষকে সম্মিলিতভাবে এখানে এক জায়গায় এনে তারপর কাজগুলো করা দরকার। এটা মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে, নারী শিশু মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে, আইন মন্ত্রণালয় থেকে নেওয়া যেতে পারে। আইনে 180 কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষে বিচার শুরুর বাধ্যবাধকতা থাকলেও পরিস্থিতি ভিন্ন। প্রায় 47 লাখ বিচারাধীন মামলার বিপরীতে মাত্র 2000 বিচারক থাকায় দশকের পর দশক ঝুলে থাকছে বিচারের কাজ। 10 বছর আগের মামলা এখন শুনানি হচ্ছে, তাহলে এখন যেই মামলাগুলো আসবে সেটা হয়তো আরো 10 বছর 12 বছর পরে স্বাভাবিক প্রক্রিয়ায় হলে। মামলার সংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা এত কম, 7 দিন 24 ঘন্টা করলেও এই লক্ষ লক্ষ মামলা শেষ হবে না। মামলা অনুপাতে তো বিচারক নিয়োগ দিতে হবে। মানবাধিকার কর্মীর মতে সাধারণত ভয়, সামাজিক ভীতি আর প্রভাবশালীদের চাপের মুখে অধিকাংশ ঘটনা আদালতেই পৌঁছায় না। কঠিন যে একটা বার্তা যাবে যে এই ধরনের অপরাধ করে কেউ পার পাবে না, সেটি আসলে সেইভাবে সেই বার্তাটি যেতে পারছে না বা যাচ্ছে না। শক্তি প্রয়োগ করে সমঝোতা করুক আর অর্থ দিয়ে সমঝোতা করুক, সেটি মূলত বিচার প্রক্রিয়ায় একটা বড় ধরনের দুর্বলতা বা বাধা হয়ে আসছে। এমন বাস্তবতায় বিচারিক গতি বাড়াতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও প্রক্রিয়া ঢেলে সাজানোর প্রতিশ্রুতি সরকারের। দীর্ঘসূত্রিতার ব্যাপারটা আমরা অ্যাড্রেস করেছি ইতিমধ্যেই। আপনার বিশেষ শিশুর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি সহিংসতার ট্রাইব্যুনাল নামে আরেকটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা এখানে বিশেষ পিপিও দিচ্ছি এই মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করায়। অপরাধ বিশেষজ্ঞ বলছেন বিচারের দীর্ঘসূত্রতা আর সাজা না হওয়ার সুযোগে অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠছে। যত মামলা হয় শিশু ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড, এর মামলাগুলোর মধ্যে মাত্র 2% মামলা 5 থেকে 10 বছরের মধ্যে সেটা বিচার সম্পন্ন হয়। এই প্রেক্ষাপটে যে কার্যকর করা যাচ্ছে না বা আমাদের দেশে আমরা করতে পারছি না, এটাই এই ধরনের অপরাধ মনস্ক ব্যক্তি যারা রয়েছে তাদের এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে তারা প্ররোচিত হয় বা প্রভাবিত হয়। দুর্বল তদন্ত, আইনের জটিল সব ফাঁকফোকর দিয়ে বাইরে থাকছে বেশিরভাগ অভিযুক্তরা। জ্যামিতিক হারে বাড়তে থাকা ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার তাগিদ বিশ্লেষকদের। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।